বগুড়ায় ক্ষুদ্র কুটির শিল্প মেলা মাসের শুরুতেই শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু পরে যাওয়া হচ্ছে। আর আশেপাশে যারা ছিল সবাই মানে যাওয়া শেষ, ঘোরা শেষ। তো আবার ফেসবুকেও দেখলাম ভিডিও মানুষ দিচ্ছে, তো আমরাও আর কি রেডি হয়ে গেলাম। রেডি হতে হতে দেখেন আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো পৌঁছায় গেছি। আমরা যখন পৌঁছেছিলাম তখন 7টা কি 8টা বাজে এরকম। তো আমাদের রাখে জামাই গেছিল গাড়ি গ্যারেজ করতে। দেন আসে আমরা টিকিট কাটলাম, ভাবছিলাম টিকিট মনে হয় 50 টাকা করে হবে। তো দেখলাম না, 20 টাকায় ছিল। তো ভালোই, কম টাকার মধ্যে ঢোকা গেল। আমি ভাবছিলাম ভিতরে রাইড গুলো হয়তো ফ্রি, কিন্তু না, কি আর করার। আর সাথে দেখি পুরো অবাক হয়ে গেছি আমি, 50 টাকা করে রাইড ছিল সবগুলাই। তো এখানে মেইনলি অনেক কিছুই বসছে। দেখেন এখানে ছিল একটা কিনলে 10টা ফ্রি। এটা দেখেই তো আমি দৌড়ে গেছি দোকানের সামনে, কিন্তু মনে পড়ে গেল ওই যে ঢাকায় বাণিজ্য মেলায় যেমন একটা কিনলে 10টা ফ্রি, 25টা ফ্রি, ওরকম মানে একটা বড় জিনিস কিনলে দেন ছোট কয়েকটা ফ্রি দিবে। তো এখানে অনেক মানে এই ছিল, দোকান ছিল, পর্দা, হ্যান্ডমেড অনেক কিছু ছিল। তারপর আর যে আমার শাশুড়ি নিল এই দুইটা টেবিলে প্লেট রাখার বা গরম কিছু রাখার। তো এই দুইটা নিয়ে দেখলাম। তো আমার মেয়ে আবার দেখেন পুতুল নিচ্ছে, ওর সবগুলো নিয়ে নিয়ে দেখতেছিল ছোট ছোট চাইনিজ পুতুলগুলো, কিন্তু দাম ছিল 150 টাকা করে মনে হয়। আর ওর পুতুল বাসায় আছে, খেলে না কিছু না, শুধু আনে রাখে দেয়, ওই জন্য আর কেনা হয়নি। ভাবলাম থাক, নিচাই খেলে না কিছু না। অনেকগুলো জুয়েলারির দোকান ছিল, মানে আমার মনে হয় যতগুলো মেলার দোকান আছে সবগুলোর থেকে জুয়েলারির দোকান আর ব্যাগের দোকানগুলো বেশি ছিল। বাচ্চাদের খেলনায় যে যেমন সামনে ঝুলাই রাখছে। ভাগ্যিস আমার মেয়ে মাত্র ঘুম থেকে উঠছে, মানে মেলায় ঢোকার আগে, নাহলে তো সে জেদ ধরে বসতো যে না আমাকে কিনে দাও। আর এই যে দেখেন কিচেন আইটেম, মানে এখানে মহিলারা দাঁড়াবেই, মানে আমি তো দাঁড়াইছি অন্তত। দেখেন আমি একটা কিন্তু মানে নেওয়ার জন্য দাঁড়াইছি, আবার অন্যগুলোও দেখতেছি। দেখলাম যে না থাক, এখান থেকে আর অত কিছু নিব না, যদি নেই তাহলে একটাই নেই। কিন্তু দেখতেছিলাম অনেক কিছু, ভালো লাগতেছিল অনেক কিছু, ভাবলাম যে নেই, আরো মানে দেখলেই নিতে মন চায়। তারপরে এই দোকানের পাশে ছিল এই যে ঘোড়ার রাইড, মানে এটা দেখে আমার মেয়ে এমন যে ধরছে যে আমি ওপাশে ঘুরে আসবো রাস্তা দিয়ে, সেটা আসা যাচ্ছিল না। মানে ওই ছোট রাস্তা দিয়ে চলে আসলাম। তো আসে উঠলাম, দেখলাম পাশে একটা নাগরদোলা ছিল, সে বিশাল বড়, আর এটা এত স্পিডে ঘুরতেছিল আমার ভয় লাগতেছিল। সঙ্গে আমার মেয়ে চলতে আসছিল, এই জন্য আর উঠি নাই, আমি নিজে উঠি নাই, ওকে উঠাইনি। মানে এই যে ইয়েটাতে ঘুরছি না, এটা কিন্তু অনেক স্পিডে ঘোরাচ্ছিল, এটাতেই আমার ভয় লাগতেছিল যে আমার মেয়ে কান্না করে দেয় কিনা। কিন্তু এত সাহসী, আমারই মাথা ঘুরতেছে, এবার বলতেছে না অনেক মজা, ভালোই ছিল। অনেক বড় জায়গায় মেলা লাগছিল, মানে আমি তো অনেক জায়গায় যাইনি, ঢুকতেই পারিনি, এত ভিড় ছিল। আর যেগুলো রাইড ছিল মোটামুটি মানে ও আমার মেয়ে সবগুলাতে উঠাই দিছি, কিন্তু তারপরও বলতেছে আরো উঠবে, মানে আরো যেগুলো বড় মানুষদের জন্য রাইড ছিল সেগুলো উঠতে যাচ্ছিল। তারপরে যে একটা আইসক্রিমের কি রোলার আইসক্রিম নাকি এটা নাকি বাজে ছিল, আমি একটা রিভিউ দেখছিলাম, তো এই জন্য আর কি খাইনি। আর হচ্ছে এখানে হিজাব ছিল 150 টাকা করে। আর এখানে তো পুতুল বললামই, অনেক ধরনের পুতুল ছিল, কিন্তু আমি পুতুল নিব না, আগেই যেগুলা আছে সেগুলাই এখনো খেলে না আমার মেয়ে, ওগুলা নিয়ে আর কি করব। বাচ্চাদের জন্য অনেকগুলা রাইড ছিল, মানে পিছন সাইডে আর কি, মানে কিছু কিছু নতুন রাইডও ছিল যেগুলো আমি কখনো আগে দেখিই নাই, ওগুলাও ছিল। আর এই যে জুয়েলারি শেষ পর্যন্ত আমি নিয়েছিলাম মানে 20 টাকা 30 টাকার ছিল। আর যে অনেকদিন পর নৌকা দেখলাম, এখানে নৌকাও আসছিল। আর যে একটা ঘোরে, এটাকে কি বলে, চরকি নাকি, যাই হোক। তো দেন আমরা ভাবলাম যে কিছু খাই, তো আমার মেয়ে ফুচকা খাবে বললো, তো ওই খাইলো, আমরাও একটা একটা করে খাইলাম। দেন আমরা উঠছিলাম একটা এই ড্রাগনের রেলগাড়ি, না কি বলে এটা, ড্রাগন টাইপের, ওই তো রেলগাড়ি আর মতো আর কি। তো দেন এখানে যে বক্সারও ছিল, বক্সার না কি বলে যে ঘুষি মারে, তো আর কি এখানে মোটামুটি ভালোই ছিল। কি আমি যতটুকু আশা করছিলাম তার থেকে বেশি পেয়েছি, ভাবছিলাম হয়তো অল্প কিছু জায়গার মধ্যে তো কিছু দোকানপাট ছিল, আর আচার থাকবে না এটা তো কোনো কথাই হয় না, কাপড় চোপড়ও ছিল, ভালোই লাগছে আর কি, অনেক কিছুই ছিল। আমরা দেখতে দেখতে মনে হয় 9টা পার হয়েছিল, তাড়াতাড়ি করে বাসা যাচ্ছিলাম যে বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। আর মেলার পাশেই কিন্তু গ্যারেজের সুবিধা ছিল, এই জিনিসটা অন্তত ভালো করছে। আমরা তো বাইক নিয়ে গেছিলাম, ভাবছিলাম কোথায় রাখবো, কেমনে কি করবো, সামনে যে ভিড় ছিল, মানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, সেখানে গাড়ি রাখা খুব প্যারা হয়ে যাবে। তো ভালো দেখলাম যে না, আছে সুন্দর গ্যারেজের ব্যবস্থা আছে। তো এই তো আমরা গাড়িতে চড়ে যাচ্ছিলাম বাসায়। আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।